নমস্কার সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে তৃতীয় প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব। অতি অবশ্যই খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে এবং যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পরবর্তীতে যত কিছু আপডেট আছে তোমার কাছে চলে আসবে সবার আগে, তো নোটিফিকেশন অন করে রাখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিও এবং কমেন্ট করে দিও যদি তোমার কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে? তো চলো আজকের প্র্যাকটিস সেটগুলি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন দেখে নেব। দেখো, কুচিপুড়ি নৃত্যের কোন বৈশিষ্ট্যে পিতলের থালার প্রান্তে নর্তকের পা জড়িত? অপশন রয়েছে মন্দুকা শব্দম, তরঙ্গম, জলচিত্রম নাকি তাণ্ডব। তো দেখো এখানে মন্ডুকা শব্দম যেটা আছে এখানে হচ্ছে ব্যাঙের গল্প নিয়ে আলোচনা করে, ঠিক আছে। আর জলচিত্র যেটা আছে নৃত্য, এখানে হচ্ছে জলচিত্রে পায়ের আঙুল দিয়ে মানে চিত্র তৈরি করা হয়, ঠিক আছে, পায়ের আঙুল দিয়ে চিত্র তৈরি করা হয়। তো এটার সঠিক উত্তর হচ্ছে তরঙ্গম। সঠিক উত্তর হচ্ছে আমাদের তরঙ্গম, ঠিক আছে। কিছু ব্যাখ্যা দেখে নেব। দেখো, কুচিপুড়ির গুরু হলো যোগেন্দ্র যোগী, ঠিক আছে, সোদেন্দ্র যোগী। পায়ের মুদ্রা হলো মান্ডিকুপু। নর্তকীকে বলে ভাগবতালু বলে, ঠিক আছে। কালাবাজি ও হাওয়াবাজি করে তাকে বলা হয় কাবুত্তাম। এখানে এটা শব্দটা আসবে যে কাবুত্তাম কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত, তাহলে অ্যান্সার হবে কুচিপুড়ি, ঠিক আছে। এছাড়া পুরুষ যে পোশাকটি পরে অভিনয় করে সেটাকে বলা হয় বগলবন্দি, ঠিক আছে। প্রশ্ন নম্বর দ্বিতীয় দেখে নেব। নিম্নলিখিত কোন নৃত্যটি গুজরাটের সাথে যুক্ত না? অপশান আছে গরবা, ডান্ডিয়া রাস, বিদেশিয়া ও বিনছুরো। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে বিদেশিয়া, ঠিক আছে। এটি বিহারের একটি নৃত্য, ঠিক আছে। তৃতীয় নম্বর প্রশ্ন দেখব। নিম্নলিখিত কে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের সর্বশ্রেষ্ঠ রুদ্র বীণা বাদক? অপশানে কি আছে? ওস্তাদ রশিদ খান, এনায়াত হুসিয়ান খান, সুলতান খান নাকি ওস্তাদ আসাদ আলী খান। তো সঠিক উত্তর হবে ওস্তাদ আসান আলী খান, ঠিক আছে। এখানে দেখো, সুলতান খান যিনি আছেন ইনি সারঙ্গী বাদকের সাথে যুক্ত, আর ওস্তাদ আলী খান এনার একটি পদ্মভূষণ ইনি পেয়েছেন 2008 সালে, ঠিক আছে। এই সালটি মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ। চতুর্থ প্রশ্ন দেখব। নিম্নলিখিত কোন নৃত্য রূপটি অরুণাচল প্রদেশের সাথে যুক্ত? দেখো, এখানে সঠিক উত্তর হবে ভুইয়া, ঠিক আছে। সঠিক উত্তর ভুইয়া। এছাড়া বাকি অপশনগুলো যেটা আছে, পানাড়িয়া এটি বিহারের সাথে, ধামান এটি হিমাচল প্রদেশ, আর গরবা হচ্ছে গুজরাট। 5 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোনটি টেনিসের গ্র্যান্ড স্ল্যাম নয়? দেখো কি আছে, বেম্বলডন, ইন্ডিয়ান ওপেন, রোনাল্ড গরস নাকি অস্ট্রেলিয়ান ওপেন। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ইন্ডিয়ান ওপেন, ঠিক আছে। কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেখে নেব। দেখো, 2024 সালে ইন্ডিয়ান ওপেনে মানে কে কোন ওপেনে জিতেছিল? একদিকে পুরুষ, একদিকে মহিলা। ইউএস ওপেনে দেখে জাকির সেনো এবং মহিলার ক্ষেত্রে আরিয়ানা শিবালিকা। হ্যাঁ, লন্ডন যেটা আছে এখানে হচ্ছে কার্লোস আলকারাজ এবং মহিলার ক্ষেত্রে বারবরা। ফ্রান্স ওপেনে হচ্ছে কার্লোস আলকারাজা, আর এখানে হচ্ছে মহিলার ক্ষেত্রে ইগা সাইটেক। অস্ট্রেলিয়ান ওপেনে হচ্ছে জানিক সোনোর, আর এখানে হচ্ছে আরিয়ানা শিবালিকা, ঠিক আছে। তো এখানে দেখবে যে জানিক সিনোর 2024-এ ইউএস ওপেন আর অস্ট্রেলিয়ান ওপেন দুটি বিজেতা। মহিলার ক্ষেত্রে দেখো যে আরিয়ানা শিবালিকা ইনিও হচ্ছেন ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের সাথে যুক্ত, ঠিক আছে। 6 নম্বর প্রশ্ন দেখব। ড্যাশ হলো টেনিস চ্যাম্পিয়ন সানিয়া মির্জার আত্মকথা। সানিয়া মির্জা কোন আত্মকথাটি লিখেছেন? অ্যাক্সেস অ্যাগেনস্ট ভলিস, অ্যাক্সেস অ্যান্ড ভলিস, অ্যাক্সেস অ্যাগেনস্ট ওটস নাকি অ্যাক্সেস অ্যান্ড ওট। সঠিক উত্তর কি? সঠিক উত্তর সি নাম্বার, অ্যাক্সেস অ্যাগেনস্ট ওটস। এছাড়া অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের আত্মকথা দেখে নেব। দেখো কি আছে, প্লেইং টু উইন এটি কি? সাইনা নেওয়াল, ঠিক আছে। সাল্টিং টু দ্য টপ পিভি সিন্ধু, ঠিক আছে। আনব্রেকেবল এটি হচ্ছে এমসি ম্যারিকম, ঠিক আছে। ইনি হচ্ছে বক্সিংয়ের সাথে যুক্ত। এগুলি মনে রাখবা কে কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে, এবং এনাদের আত্মকথাটি কী ছিলেন। আছে আনগ্রাউডেড এটা হচ্ছে মিতালি রাজ, ইনি ক্রিকেটের সাথে যুক্তেন। দ্য স্মেল ওয়ান্ডার এটা হচ্ছে দীপা কর্মকার, ইনি হচ্ছে জিমন্যাস্টিকের সাথে যুক্ত। গোল্ডেন গান পিটি উষা, ঠিক আছে। এরপর দেখো, আই হ্যাভ দ্য স্ট্রেক এটি কে লিখেছেন? রবিচন্দ্রন অশ্বিন, ক্রিকেট খেলার সাথে ইনি যুক্ত। দ্য ডে আই বিকাম এ রানার এটি কি লিখেছেন? সোহিনী চট্টোপাধ্যায়। শি শি ডেয়ার্ড ওমেন ইন ইন্ডিয়ান স্পোর্ট এটি কি লিখেছিলেন? অভিষেক দুবে। এই নামগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আত্মকথাগুলিও পড়ে নেবে। প্রশ্ন নম্বর 7 দেখে নেব।
ভারতের সংবিধানের অনুচ্ছেদ 32 কিসের সাথে সম্পর্কিত? জীবন অধিকার, সম্পত্তির অধিকার, সংবিধান প্রতিকারের অধিকার নাকি আর্থিক জরুরি? সঠিক উত্তর সংবিধান প্রতিকারের অধিকার। ঠিক আছে। এছাড়া দেখো, সম্পত্তির অধিকার হচ্ছে 42তম সংশোধনের মাধ্যমে 1978 সালে মৌলিক অধিকার থেকে সরিয়ে আইনি অধিকার করে দেওয়া হয় আর্টিকেল 300 এর দ্বারা। ঠিক আছে। এছাড়া অনুচ্ছেদ 32 যেটা আছে এটাকে হৃদয় ও আত্মা বলেছেন কে? বি.আর. আম্বেদকর। প্রশ্ন আসতে পারে যে কোন অনুচ্ছেদকে হৃদয় ও আত্মা বলা হয়, তাহলে হচ্ছে 32 নং, এবং কে বলেছেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে। এছাড়া 32 নম্বর অনুচ্ছেদ দেখো, সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে এবং রিট জারি হচ্ছে 5 প্রকারের। ঠিক আছে। 32 নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট 5 ধরনের রিট জারি করতে পারে, আর হাইকোর্ট হচ্ছে আর্টিকেল 226 অনুযায়ী রিট জারি করতে পারে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব, 8 নম্বর প্রশ্ন, অনুচ্ছেদ 39 এ ড্যাশ এর জন্য প্রদান করা হয়। এখানে ডাইরেক্টলি অ্যান্সার আছে সমান ন্যায় বিচার ও বিনামূল্যের আইন সহায়তা এবং রাজ্যের নীতি নির্দেশক নীতি নেওয়া ও আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে। প্রশ্ন নম্বর 9 দেখে নেব, নিম্নলিখিত বিধানগুলির মধ্যে কোনটি নির্দেশমূলক নীতি ও মৌলিক কর্তব্যের উভয় একটি অংশ? তাহলে হচ্ছে পরিবেশ রক্ষা, এটি আর্টিকেল 48 এতে রয়েছে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেল দেখব, আর্টিকেল 51 এ। ঠিক আছে। আর্টিকেল 51 এ এটি হচ্ছে মৌলিক অধিকারের সাথে যুক্ত, মৌলিক কর্তব্যের সাথে যুক্ত, যেটা তোমাদের পার্ট 4 এর এতে আছে। এছাড়া 12 থেকে 35 মৌলিক অধিকার। এই মৌলিক কর্তব্য আর মৌলিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্রতিটা আর্টিকেল পড়বে এখান থেকে। ঠিক আছে। 10 নম্বর প্রশ্ন দেখব, দিল্লির হাউস খাস কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? আলাউদ্দিন খিলজি, ইলতুৎমিশ, ফিরোজ তুগলক নাকি মোহাম্মদ তুগলক? সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খিলজি। এছাড়া আলাউদ্দিন খিলজি সম্বন্ধে কিছু জেনে নেব, যেমন এনার শাসনকাল ছিল 1296 থেকে 1316। ইনি সিকান্দার নামে পরিচিত ছিলেন। ইনি হচ্ছে আলাই দরজা, ইকতা প্রথা, ঘোড়া দৌড় ও বাজার নিয়ন্ত্রণ, ভূমি রাজস্ব এই সমস্ত কিছুই প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে। তো এগুলি ভালো করে একটু দেখে নেবা। নেক্সট প্রশ্ন দেখব, 11 নম্বর প্রশ্ন, মালিক কাফারের দক্ষিণ অভিযানে একটি অত্যন্ত নির্ভরযোগ্য বিবরণ কে দিয়েছিলেন? মানে মালিক কাফরের যে দক্ষিণ অভিযান করেছিলেন এই বিষয়ে কে বিবরণ দিয়েছিলেন? হাসানি নিজামি নাকি আমির খসরু নাকি মিনহাজ নাকি জিয়াউদ্দিন? সঠিক উত্তর কী হবে? আমির খসরু। ঠিক আছে। এটা স্ক্রিনটা ভুল আছে, আমির খসরু হবে এখানে। 12 নম্বর প্রশ্ন দেখে নেব, নিচের কোন কর্মকর্তা আলাউদ্দিন খিলজির বাজার নিয়ন্ত্রণের সাথে যুক্ত ছিল না? তো এখানে দেখে নেব যে কে কে ছিল। দেখো কে কে ছিল, শাহনা ই মান্ডি ছিল, দেওয়ান ই রিয়াসাত ইনিও ছিলেন, বারিদ ই মান্ডি ইনিও ছিলেন, তাহলে দারোগ ই মান্ডি ইনি ছিলেন না। ঠিক আছে। 14 নম্বর প্রশ্ন দেখব, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? পুলিকট লেক হ্রদ, চিলিকা হ্রদ নাকি উলার হ্রদ নাকি প্যাংগং টিসো? সঠিক উত্তর কী হবে? বি নাম্বার, চিল্কা হ্রদ। ঠিক আছে। 15 নম্বর প্রশ্নটি দেখে নেব, শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর ওপর অবস্থিত? তুঙ্গভদ্রা নদী, পেন্না নদী, কৃষ্ণা নদী নাকি গোদাবরী নদী? সঠিক উত্তর কৃষ্ণ নদীর ওপরে অবস্থিত। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভালো করে পড়ে নেবে। 16 নম্বর প্রশ্ন দেখব, নীতি আয়োগ কবে শুরু হয়েছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো 1 জানুয়ারি 2015, 25 জানুয়ারি 2016, 14 মে 2014, 1 জুলাই 2015। সঠিক উত্তর কী হবে? 1 জানুয়ারি 2015। ঠিক আছে। এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখে নেব, যেমন বর্তমান চেয়ারম্যান কে আছে? সুমন কে বেরি, এবং সিইও কে আছেন? বি.ভি.আর. সুব্রমণিয়ম। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন দেখে নেব, নিচের মধ্যে কে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান? ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নাকি আরবিআই এর গভর্নর? সঠিক উত্তর কী হবে? অপশন সি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ঠিক আছে। এছাড়া দেখো মোট সদস্য কত থাকে জিএসটি কাউন্সিলরে? 33 জন সদস্য থাকে। জিএসটি কত প্রকারের? জিএসটি হচ্ছে 4 প্রকারের, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি এবং ইউটিজিএসটি। অতি অবশ্যই মনে রাখবা এই 4টি। ঠিক আছে। 18 নম্বর প্রশ্ন দেখব, নিচের কোন মাধ্যমে শব্দের গতি সব থেকে বেশি? অপশন আছে পতিত জল, মানে যেটা ডিস্টিল ওয়াটার, বা সমুদ্রের জল, সি ওয়াটার, পানীয় জল যেটা ড্রিঙ্ক ওয়াটার, আর হচ্ছে মিথানল। কোনটা? সঠিক উত্তর কী হবে? সমুদ্র জল। ঠিক আছে। শব্দের গতি সব থেকে বেশি রয়েছে কিসে? তোমার হচ্ছে সমুদ্রের জলে। 19 নম্বর প্রশ্ন দেখে নেব, নিচের কোনটি অ্যাসিডের বিশিষ্ট বৈশিষ্ট্য, মানে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি যেটি অ্যাসিডের মধ্যে দেখা যায়? পিএইচ
7-এর বেশি থাকে, নীল লিটমাস পেপার লাল করে, লাল লিটমাস পেপারকে নীল করে, নাকি ওপরের কোনোটি নয়? সঠিক উত্তর কি? নীল লিটমাস পেপার লাল করে। আজকে লাস্ট প্রশ্ন দেখে নেব। তো আজকে লাস্ট প্রশ্নটি দেখে নিই যে লালা ড্যাশ হজমে সাহায্য করে। লালা কি হজমে সাহায্য করে? স্টার্চ, ফাইবার, প্রোটিন নাকি চর্বি? সঠিক উত্তর কী হবে? স্টার্চ। তো আজকের প্র্যাকটিস সেট 3 কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপরে প্র্যাকটিস সেট 4 নিয়ে আলোচনা করব। আর অনেকে বলছিলে পিডিএফের কথা। দেখো, পিডিএফ তৈরি করতে সময় লাগতেছে, বাংলা ট্রান্সলেট করতে বহু সময় লাগে, 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। ঠিক আছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটি নোটবুকে যদি লিখে রাখো তাহলে খুবই ভালো হবে। আর আমিও পিডিএফে যত তাড়াতাড়ি হোক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এর জন্য একটু সময় লাগতে পারে, কিন্তু হ্যাঁ, তোমাদেরকে আমি পিডিএফ দিব। ঠিক আছে, আর যদি নিজে লিখে পড়তে পারো তাহলে অনেক বেশি ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ আজকের ভিডিওটা দেখার জন্য।